রাসূল আপনার নবী আমার নবী দো জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন মাগরিবের নামাজ শেষ করার পরে যদি কোনো ইমানদার কোনো মুমিন তার প্রয়োজন হয় না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, এই কথা না বলে সে সরাসরি সালাতুল আওবিন নামাজ আদায় করলো 6 রাকাত অত্যন্ত আদবের সাথে, আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন যদি তোমরা কেউ যদি কোন প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা বলবা না, যদি মনে করো তোমার কোনো কথারই প্রয়োজন নেই, তুমি মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত আওবিন নামাজ তুমি পড়বে, আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু একদিন এক ওয়াক্ত আওবিন নামাজ পড়ার কারণে তোমার আমল নামায় আমার আল্লাহ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে পার্থক্য হলো দুইটা, কয়টা? দুইটা পার্থক্য। একটা পার্থক্য হলো বন্ধু কিছু মুসল্লি মসজিদে টানাটানির সময় আসে, আসার পরে মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে, ম্যাক্সিমাম লোক এখন নফল পড়ে না। একজন কি করলো না, নফল যেটা কমন নামাজ 7 রাকাতের মধ্যে 2 রাকাত বাদ দিয়ে দিল, আর আওবিন তো থাক দৌড়ের কথা, আর আরেকজন ফরজ পড়লো 3 রাকাত, সুন্নাত পড়লো 2 রাকাত, নফল পড়লো 2 রাকাত, অপেক্ষা করতেছে কখন রে চলে যাবে, কখন মুসল্লিগুলো বের হবে, আমি কখন জানি প্রেমময় আত্মা নিয়ে আমার মালিকের কদমে সেজদা দিতে পারবো। আপনারা বলেন এই দুইজনের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে আছে। আমার কথা কি আপনারা বুঝেন? বুঝতে হলে একটা ওয়াজ আমাকে মাঝখান দিয়ে ব্রেক করে দিয়ে স্টপ করে দিয়ে আমি একটা ওয়াজ করব, আপনাদেরকে এখনো আমি অন্যমনস্ক দেখতে পাই। আমার দিকে তাকান, এই যে প্র্যাকটিক্যালি আপনারা আমাদের সবাইকে দেখতে পাচ্ছেন, আমরা প্রত্যেকে কিন্তু ডাবল পারসন। কি ডাবল পারসন? আমি যদি আরবি ভাষায় আল্লাহর ভাষায় বলি, আল্লাহ আমাদেরকে কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা বাংলাতে, এটা আরবি আল্লাহর ভাষায়। ইংলিশে যদি আমি বলি আমরা কখনো বলি ম্যান, আবার কখনো বলি পারসন। বাংলায় যদি বলি আমরা সেটাকে বলি মানুষ। এই মানুষটা হলো মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটার নাম হলো মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে, সেই মানুষটার নাম আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ রেখেছেন, আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। কি? এটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরি রব্বি, সে দা সোল ইজ দা ওয়ার্ড অফ মাই লর্ড। ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। একদিন আমরা ছিলাম না, এই আবার বলছি, একদিন আমরা ছিলাম না, আজকে আছি, আরেকদিন আমরা থাকবো না। এখন আমি আপনাদেরকে বলি, যেদিন আমরা ছিলাম না সেদিন কিন্তু আপনাকে আমাকে কেউ মানুষ বলেনি। যখন আপনার আমার মাঝে মায়ের ওদরে আত্মাটা চলে আসলো তখন আপনি আমি হলাম মানুষ। কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে আত্মাটা বের হয়ে যাবে, কি হয়ে যাবে? আত্মাটা বের হয়ে যাবে, আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে, মরহুম। কি? তার মানে আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। তাহলে জীবিত এবং মৃত, মানুষ আর মানুষ না, এই দুইটা জায়গার মধ্যে পার্থক্য হলো একটা, সেটা হলো আত্মা যখন আছে আমি মানুষ, আত্মা যখন নেই আমি মানুষ না। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মানুষের আসল সত্তা কি তার দেহ নাকি তার আত্মা? আরো জোরে বলেন, দেহ নাকি তার আত্মা? ফেরেশতাদেরকে সহ নিয়ে জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আল্লাহর ওলি হতে হলে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসতে হবে, এটাই হলো ঈমান। আপনার ঈমান যদি টেকসই থাকে তাহলে আপনার অল্প আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার নবী বলেছেন জুমার দিনে কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোরে লাগাইয়া কেউ যদি মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে রে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, প্রাণের নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রতিদিন প্রাণের নবীকে ভালোবেসে, প্রতিদিন কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো আমল পর্যন্ত বাতিল হয়ে যাবে রে, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রেমের দরুদ সালাম দিতে না পারবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলো আমল কিনা? কথা বুঝেননি আমার?
আমি কি বুঝাইতে চাই বুঝতেছেন আপনারা? বন্ধুরে আমার, এইগুলো করবে কারা? যারা আল্লাহর ওলি হতে চায় তারা। আমার কথা কি বুঝতেছেন? আপনাদের এলাকায় দাদা ভাই, আপনাদের এলাকায় জুমার নামাজে মুসল্লিরা সবার আগে যায় না পড়ে যায়? কখন যায়? তবে আমি যতটুকু জানি মুষ্টিময় কিছু মুসল্লি আগে আসে, আর ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে আসে। ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি, ওই যে বলেছি আগে আপনাকে এলেম অর্জন করতে হবে, তারপরে আপনি আমল করতে হবে। এলেম ছাড়া আমল করলে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি। ওয়াজ না শিখে, কোরআন হাদিস না বুঝে কথা বললে যেটা হয় পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন, মনটা দিয়ে শুনবেন। কেউ যদি প্রতি জুমার দিনে সবার আগে মসজিদে আসে, কখন? কেউ যদি জুমার দিনে সবার আগে যদি মসজিদে আসে রে, আর সবার পরে যদি মসজিদ থেকে বের হয়ে যায়, আমার রাসূল বলেছেন প্রত্যেকটা কদমের বিনিময় আপনার বাড়ি যত দূর আপনি তত বেশি সওয়াবের অধিকারী হবেন। তবে মাঝখান দিয়ে বলে যায়, মসজিদে আসার সময় গাড়ির রাস্তা থাকলেও গাড়িতে করে আসবেন না, আসার সময় হেঁটে হেঁটে, যাওয়ার সময়ও হেঁটে হেঁটে যাবেন। আমার নবী বলেছেন প্রত্যেকটা সময় যখন তুমি আগে আগে আসবে এবং সবার পরে যাবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমি জেনেছি বিদায় আমি সবার আগে চেষ্টা করি মসজিদে যাওয়ার জন্য। যারা জানে না তারা কি বোঝে? আরো জোরে বলেন। সারা জীবন মুসল্লিরা পিছনে বসে থাকে, সামনে আসতে চায় না, অথচ সামনে যারা বসবে তাদের নসিবে খুশনসিব। যিনি সামনের কাতারে বসবে ওট কুরবানির সওয়াব। আর বন্ধু, ক্রমে করে সবার পিছনে যিনি বসবে তার আমলনামায় ডিম কুরবানির সওয়াব। আমরা কতটা বুদ্ধিমান মুসলমান! খাবারের বেলায় সবচেয়ে ভালোটা, পড়ার বেলায় সবচেয়ে ভালো পোশাক, বাসস্থানের বেলায় সবচেয়ে ভালো বেড, আর আমলের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট প্লেস। ঠিক কিনা বলেন? সবচেয়ে ছোট রে। এটাই হলো বুদ্ধিমান এবং বুদ্ধিহীন মানুষের কাজ, এটাই হলো আলেম এবং সাধারণ মানুষের কাজ। তবে সবচেয়ে মজার খবর হলো কি জানেন? যিনি বন্ধু খুতবা দেওয়ার সময় তিনি মসজিদে আসে, ওনার নসিবটা একেবারে বদনসিব বলে। হুজুর কেন? আপনারা জানেন না মসজিদের মধ্যে আপনারা অনেক সময় নিজের পাওয়ার খাটিয়ে কথা বলেন, আছে না নাই? আমি সমাজের দামি মানুষ, টাকাওয়ালা মানুষ, নিজে মন যা চায় তা বন্ধ করে থাকেন। জুমা খুতবা চলা অবস্থায় একজন কথা বললে চুপ করো এই শব্দটাও ব্যবহার করা যাবে না। তাকে বন্ধ করতে হলে আপনি তাকে ইশারায় দিয়ে বন্ধ করাতে হবে, চুপ শব্দটাও ব্যবহার করা যাবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এতটাই বন্ধু সবচেয়ে বড় দুঃখের খবর হলো যখন ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে যায় খুতবা দেওয়ার জন্য, যখন ইমাম সাহেব দাঁড়িয়ে যায় তখন ফেরেশতারা যে দরজার দুপাশে দাঁড়িয়ে মুসল্লিদের 1-2 করে রোল নাম্বার অনুযায়ী বন্ধু হাজিরা খাতায় তোলে, তারা কিন্তু সেটা বন্ধ করে দেয়। তার মানে হুজুর কেন গো? ইমাম সাহেব খুতবা নিয়ে দাঁড়াইতে দেরি। বন্ধু ওই রহমতের ফেরেশতারা যারা ডায়েরি নিয়ে মেনটেন করে বন্ধু, ওনারা তাদের ডায়েরিটাকে বন্ধ কি করে দিবে? বন্ধ করে দেবে, এটাকে ক্লোজ করে দেবে। বলে হুজুর কেন গো, কেন গো? এটা বন্ধ করে দেওয়ার কারণ হলো ওরা পর্যন্ত ইমাম সাহেবের খুতবা শোনার জন্য আদবের সাথে তারা বসে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু এগুলো হলো আমল, এগুলোর দিকে আপনার আমার খবর নাই। এগুলো বুঝতে হবে। এগুলো আপনার মজা লাগবে তখন যখন আপনি 100% ইমানদার হবেন। ইমানদার হওয়া ছাড়া কখনোই আপনার কাছে ভালো লাগবে না। ইমানদার হতে হলে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। তবে আল্লাহকে বিশ্বাস করবেন ঠিকই, আপনি যদি সরাসরি আল্লাহকে বিশ্বাস করেন রাসূল সম্পর্কে বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে, তাহলে কিন্তু আপনি ইমানদার হতে পারবেন না। কারণ বর্তমান প্রেক্ষাপটে অসংখ্য মানুষ প্রতিনিয়ত ঈমান হারা হয়ে যাচ্ছে। ও বন্ধু, তারা আল্লাহকে মানে, রাসূলকে 100% মানে না। ঠিক কিনা বলেন? আবার রাসূল আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। বন্ধু আপনি ইমানদার হতে হলে রিসালাতকে বিশ্বাস করার পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলেই আপনি হবেন ইমানদার। কথা কি বুঝেননি?
এখন দেখবেন অনেকেই বলে শুধু আল্লাহ আল্লাহ, শুধু কোরআন 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 কোরআন, হাদিসের কথা বলে না বন্ধু। আমি আপনাদেরকে বলবো, আমার নবী জানিয়ে দিয়েছেন আমি যেন তোমাদেরকে এমন অবস্থায় কোনোদিন না পাই যে তোমরা এমন কথা কোনোদিন বলবে না যেই কথাটা হলো যে আমরা কোরআনে যা পাই তাই মানবো আর অন্য কিছু মানবো না। এমন অবস্থায় যেন আমি তোমাদেরকে কোনোদিন না পাই। বন্ধু, হাদিস যদি বাদ দেন আপনি ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনারা পড়েন নাই ছোট থাকতে আমানতু বিল্লাহি, এরপরে কি ওয়া মালাইকাতিহি, এরপরে কি ওয়া কুতুবিহি, এরপরে কি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে জোরে কোন আল্লাহু আকবার। চমৎকার হয়েছে, আপনাদের মুখ দিয়ে বের করছি। মানে এটা কি জানেননি, যত বেশি আপনারা বলবেন ততই কিন্তু মুখের জড়তা চলে যাবে, আর ততই কিন্তু এটা আপনার ব্রেইনে সেট আপ হবে। তাহলে প্রথম আপনার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, এরপরে ফেরেশতাদের প্রতি, এরপরে আল্লাহ যে কিতাব পাঠিয়েছেন কিতাবের প্রতি, এরপরে সমস্ত নবী রাসূলের প্রতি। ঠিক কিনা বলেন? এরপরে আপনার তাকদীরের প্রতি। ঠিক কিনা বলেন? আপনার জীবনে কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, এই জায়গাটার প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনার মৃত্যুবরণ হবে, মৃত্যুর পরে আবার আপনাকে পুনরায় জীবিত হতে হবে। জীবিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ওমা ওয়াজ করতেছি আমি, আমার মুসল্লিরা ক্লান্ত হয়ে পড়ছে। ওয়াজ করে কে? বক্তা। ক্লান্ত হয়েছে কে? শ্রোতা। এটা কি উচিত হইল? আরো জোরে বলে। আমার কথা কি বোঝেন না? বিবেকবান মানুষ যারা বন্ধু বোঝে নেবেন। আমি বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধরবে খুব শক্তভাবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, বড় পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। রে পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ধরবে খুবই শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে। তবে সবচেয়ে বড় দুঃখের খবর, এই দুনিয়ায় বন্ধু টাকা দিয়ে পার পাওয়া যায়, মামা দিয়ে পার পাওয়া যায়, খালু দিয়ে পার পাওয়া যায়, হ্যালো দিয়ে পার পাওয়া যায়, বন্ধু অসুস্থ হলে ডাক্তার দিয়ে পার পাওয়া যায়। কিন্তু বর্জকি জীবনটা এতটাই ভয়ঙ্কর হবে, বন্ধু লুকাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইনফিতরের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। রে নারায়ণগঞ্জ পলখানের মানুষ বন্ধু, হৃদয় খুলে শোনো গো, লুকাইতে পারবা না, দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে। আছে না নাই? কেরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন। 40 কদম হাটিয়া আসবে রে সজন, কি সওয়ালের কি জবাব হইতে যে পারে। সময় থাকিতে ও মন জানিও তারে, ও মন জানিও তারে। জোরে জোরে কন্যা মারহাবা। কথাগুলো বাস্তব কিনা? আমি আপনাদেরকে কবরে নিয়ে গেলাম এই জন্য রে, আপনাকে আমাকে যে কবরে রাখার পরে প্রশ্ন হবে, একটা প্রশ্ন আপনার আমলের হবে না, তিনটা প্রশ্নই হবে বন্ধু ঈমানের। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক? রে
পলখানের মানুষ, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, আপনি যদি আল্লাহর হাবিবকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে পারেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর দিদারের আশায়, ওই ব্যক্তিদের জন্য মাত্র একখানা প্রশ্ন হবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের প্রশ্ন হবে ঈমানি প্রশ্ন। আমি আপনাদেরকে সেই দিকে নিয়ে যাব না, আমি আপনাদেরকে এই জায়গাটার মধ্যে একটু সীমাবদ্ধ রেখে আমি আমার অন্য দিকে চলে যাব বন্ধু। ঈমান এবং আমল দুইটা কিন্তু সংযুক্ত হচ্ছে, একটার সাথে আরেকটা, বুঝতেছেন তো বন্ধু? বন্ধুরে আমার, আল্লাহ বলেছেন কবর যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। বলেছে কে? আল্লাহ। এদিক দিয়ে আল্লাহর হাবিব কি বলেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে, বুঝে নেবেন। একদিকে আল্লাহ বলেছেন কবরটা কি হবে? কবরটা ওপেন করা হবে, আপনি আমি প্রত্যেকেই জানতে পারবো, দেখতে পারবো কে কি করেছি আর কে করেনি। এই দিক দিয়ে আল্লাহর হাবিব বলতেছেন কবরটা দুইটা রূপ হবে, একটা জাহান্নামের গর্ত আর একটা জান্নাতের বাগান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো এই দুনিয়াতে বিপদ থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের অনেকগুলো আছে, কিন্তু যখন আপনি আমি কবরে যাব গো, আল্লাহ বলেছেন ওখানে আর মরার কোনো সুযোগ নাই। লা ইয়ামুতু, মৃত্যুবরণ করতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে পালিয়ে যেতেও পারবো না। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। কি নাই? আরে মুরব্বিনী বাতাস করে, ওই ক্যামেরা দিয়ে গোটা পৃথিবীর মানুষ দেখবো, দেখে আমারে কইব হুজুর আপনি যে অপরাধ করছেন ক্ষমা নাই। আর মেয়ে ভাই আমার ফ্যান রাখেন, আর বাতাস লাগতো না, আর রাহেন রাহেন আপনি বোন প্রেম দেখছেন নি? এই যে বিছুন নিয়ে বাতাস করতে আছে, এটার কোনো দলিল আছে? ইতিপূর্বে কেউ জানতো? এটাই বাস্তবতা। এটাই কি বাস্তবতা? অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমার দিকে তাকান, আপনাদেরকে বন্ধু আমি বলে দিতে চাই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন ওখানে আর মরার সুযোগ নাই। লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। যাবেন কোথায়? ইমানটাকে, আমলটাকে এই জন্য বন্ধু মজবুত করতে হবে। ওই যে শুরুতে বলেছি আল্লাহর আলী, আল্লাহর অলিকে তোমরা ভালোবাসো না, তোমাদের নসিবেও বন্ধু নেয়ামত জুটবে না। আল্লাহ বলেছেন আল্লাহর অলিদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। রে পলখানের মানুষ, যুবক আমার বন্ধু, আমার মা, আমার বোনেরা গো, আমার ভাই বাবাদেরকে বলছি রে, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইরযুকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন তুমি যখন আল্লাহর প্রিয়দের সাথে যুক্ত হয়ে যাবে, তোমার ঠিকানা হবে আমার জান্নাত। আর জান্নাতে আসার পরে আল্লাহ কোরআনে বলেছেন ইনদা রাব্বিহিম ইরযুকুন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে খাবার পাঠিয়ে দেবে। দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে তারা জান্নাতে খাবার রিসিভ করে খাবে। খবরটা মজার না দাদা? কি বলেন? ঠিক পছন্দ হয়েছে? মারহাবা কোন? আরো জোরে, আরো জোরে বলেন না, আরে আরো জোরে বলেন মারহাবা। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। দেখছেন নি ফিরে আসতে? আরো জোরে বলেন। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনে কিছু, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। জোরে বলেন ঠিক না বেঠে?
ব্যাখ্যা আপনি করবেন, এক্সপ্লেইন আপনি করবেন, আমি না। আপনি যদি বিবেকবান হন তাহলে বুঝবেন নিজের পা দ্বারা আমি কি বুঝাইতে চেয়েছি। ব্যাখ্যা করার সময় নেই, কারণ আমার লম্বা আলোচনা সামনে পড়ে রয়েছে। আমার বিশেষ মূল যে আলোচনার বিষয়, সেই বিষয়ে আমি এখনো ঢুকতেই পারি নাই। আমার আলোচনা কি আপনারা বিরক্ত হন? সম্মানিত উপস্থিতি, আমি কখনো সময়ের দিকে তাকাই না, কারণ আমার জীবনের সময় খুবই অল্প, কাজ অনেক বেশি। যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে, কিন্তু আমি চলে যাওয়ার আগেই কিছু করে যেতে চাই। জোরে জোরে কন্যা আমিন। সবচেয়ে দুঃখজনক খবর বন্ধু, একটু মনটা দিয়ে শোনেন। আল্লাহ বলেছেন তুমি মরতেও পারবা না, বাঁচতেও পারবা না, পালাতেও পারবা না। পেটে খিদা লাগবে, অবশ্যই লাগবে রে। জাক্কুম নামে একটা খাবার আল্লাহ বরাদ্দ করেছে। এই পলখানের জমিনে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন থেকে খবর পেয়েছি, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই খাবার, এই পৃথিবীর বুকে কোনো শস্য জন্ম হবে না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। রে যুবকের দল, কেন বসে আছো ঘরে রে? কেন বসে আছো বন্ধু দোকানপাটে বাড়ির আঙিনায়? জলদি চলে এসো রে। এই প্রেমময় বাগানে হতে পারে আজকের জীবনের আলোচনা তোমার হেদায়েতের জন্য যথেষ্ট। ঠিক কিনা বলেন? রে পৃথিবীর মানুষ, কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা বন্ধু জানি না। বিশেষ করে পলখানের মানুষ, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ও বন্ধু যারা অ্যারেস্ট হয়ে যাবা, হিসাব দিতে পারবা না, কারণ জীবনে তো হিসাব করোনি, আলেমের সাথে প্রেম করোনি, শুধু টাকার পিছনে ছুটেছ, দৌলতের পিছনে ছুটিয়েছ। আমি এই জায়গাটা সব ওয়াজে বলে থাকি বন্ধু। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন আপনার আমার জন্য একটা ধোঁকা ছাড়া, প্রতারণা ছাড়ার কিছুই না। বন্ধু কেন গো পৃথিবীর দিকে ছুটছো আল্লাহ রাসূলকে ভুলে? আমার নবী বলেছেন, শুধু জাক্কুমে ক্ষান্ত নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ওই অপরাধীদের জন্য আল্লাহ আরেকটা খাবার বরাদ্দ রেখেছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম খাইতে হবে রে। ওই যে আল্লাহ আগে বলেছেন ধরবো খুবই শক্তভাবে, হিসাবও নিব বন্ধু চুকিয়ে চুকিয়ে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। এই নোংরা খাবার বন্ধু খেতে হবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, ইমানদার যারা তাদের জন্য জান্নাত থেকে খাবার বরাদ্দ। সুবহানাল্লাহ। আর যারা পথভ্রষ্ট হয়ে গেছো, ঈমান নষ্ট করেছো, আমলও ভালো করে করতে পারোনি, দুনিয়ায় শুধু সুবিধার পিছনে ছুটেছো, সত্যের সন্ধান করার চেষ্টা করোনি, তোমাদের জন্য এই মেসেজটা বন্ধু। এবার আমি চলে যাব সোজাসুজি আর একটা জায়গায়। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আরেকটু মহাব্বতে পড়ুন আল্লাহু আকবার। প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? আল্লাহ প্রথমে কি বলেছেন? ঈমানদার হতে হবে। তারপরে বলেছেন আল্লাহকে ভয় করার কথা। আপনি যদি ঈমান আনতে পারেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন আল্লাহ দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষের কিন্তু, আমার দিকে তাকান, মানুষের কিন্তু এখন আল্লাহকে নিয়ে কোনো সন্দেহ নেই, আছে? আসমানি কিতাব নিয়েও কোনো সন্দেহ নাই, ফেরেশতাদেরকে নিয়েও কোনো সন্দেহ নেই। বর্তমানে দুইটা জায়গায় মানুষের বেশি সন্দেহ এবং সংশয়। একটা হলো সে তার তকদিরকে বিশ্বাস করতে পারে না, আর একটা হলো আল্লাহর হাবিবের ক্ষেত্রে সব সময় আল্লাহর হাবিবের মর্যাদাকে বৃদ্ধি করে, সম্মান দিয়ে তারে সম্বোধন করে কথা বলতে জানে না। আমার কথায় আপনারা একমত হবেন কিনা জানি না। আমার কথা যদি যুক্তিযুক্ত হয় আপনারা মন দিয়ে শুনবেন, ঠিক কিনা বলেন? আমি আগে আপনাদের তকদির নিয়ে একটু কথা বলবো। এখন আমাদের সমাজে অনেকের অনেক সময় আছে না অসুস্থ, মাঠে ধান লাগাইলে অনেক সময় দেখা যায় ফসলটা মাইরে গেছে, অনেক সময় দেখা যায় ব্যবসার মধ্যে ধস নেমেছে, আছে না নাই? এইরকম প্রতিকূল অবস্থা হয় কি হয় না? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুরে আমার, আমি একটা
একটা জায়গা দিয়ে সব জায়গা বুঝিয়ে দিব রে। আপনার জীবনে সুখের সময় আপনি হাসতে পারলেন, দুঃখের সময় আপনি হাসতে পারলেন না। আপনি মনে মনে ভাবলেন ওই গোটটারে আল্লাহ চোখে দেখে না, আমার এই শুধু দেখে। আছে না নাই? বলে কি বলে না? আমি সবই একটা জায়গা দিয়ে পুরোটা ক্লিয়ার করে দেব বন্ধু। আপনার নবী, আমার নবী, প্রাণের নবী বলেছেন, কেউ যদি তার তকদিরকে বিশ্বাস করতে না পারে, কাকে? এটা কিন্তু ইমানের জায়গা। কিসের জায়গা? বিশ্বাসের জায়গা। কেউ যদি তার তকদিরকে বিশ্বাস যদি করতে না পারে রে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ যদি স্বর্ণ যাকাত দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যাকাত দিলে যাকাত আল্লাহ কবুল করবে না। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বলে হুজুর, উহুদ পাহাড় কি চিনেননি আপনারা? মদিনায় গেছেন এমন কোন লোক আসেনি এখানে? আরো জোরে বলেন, কে কে গেছেন? হাত তোলেন তো। মদিনা শরীফ গিয়েছেন বন্ধু? আল্লাহর হাবিবের রওজা মোবারকের চারপাশে বড় বড় পাহাড়গুলো দেখছেন নি? ওই পাহাড়গুলোই হলো উহুদ পাহাড়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উহুদ আল্লাহর পছন্দের। ও বন্ধু, এই পাহাড়টা ছোট না বড়? পৃথিবীর সবচেয়ে ছোট পাহাড় উহুদ পাহাড়। কথা বলেন, সবচেয়ে ছোট পাহাড় না বড়? আমার নবী বলেছেন, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি কেউ যাকাত দাও, তাহলে তোমার এই যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, কারণ তুমি তোমার তকদিরকে বিশ্বাস করতে পারো নাই। বলে হুজুর, না বিশ্বাস করছি তো কি হয়েছে? বিশ্বাস করোনি, এটাই তো তোমার ঈমান চলে গেছে। আরো জোরে, ঈমান আছে না নাই? ঈমান কি জিনিস আপনারা বুঝতেই তো পারতেছেন না। ঈমান কখনো বিবেক বিবেচনা দিয়ে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এটাকে কখনোই শনাক্ত করা যায় না। যায় না রে। এটা এমন একটা জায়গা, এই জায়গাটা বুঝতে হলে আপনি ওই জায়গায় যারা দক্ষ তাদের সাথে আপনাকে যুক্ত হতে হবে। আর যুক্ত তারাই হবে যারা ঈমানদার। আর যুক্ত হওয়া থেকে দূরে থাকবে তারা যারা পৃথিবীর সাথে সম্পৃক্ত। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে আর একটু মহাব্বতে পড়েন। আমার কাছে অনুরোধ করেছে সূরা ফাতিহা নিয়ে একটু, সূরা ফাতিহার একটু তর্জমা করার জন্য। সূরা ফাতিহা এমন একটা সূরা, এটাকে বলা হয় উম্মুল কোরআন। ঠিক কিনা বলেন? কোরআনের জননী। ও বন্ধু, দেখতে যদিও ছোট, এটার মর্যাদা এত বেশি কল্পনা করা যায় না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা পড়তে পারেননি সূরা ফাতিহা? আরো জোরে বলেন, পারেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইবো, এই চাওয়া ট্রেনিং আল্লাহ আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। সেই জায়গায় আমি একটু পরে আসবো, তার আগে আমি ঈমান নিয়ে আর একটু আলোচনা করব বন্ধু। শুনতে রাজি তো সবাই? আর জোরে একটু মহাব্বতে। সবাই রাজি না? সবাই? বন্ধুরে আমার, এখন নবীজিকে নিয়ে মানুষ অনেক বিরূপ মন্তব্য করে কি করে না? নবীজি যেইভাবে কথা বলতো সেই কথার উপরে কথা বলে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোন মুনাফিককে ডাক দেয়নি, কোন বেঈমানকে ডাক দেয়নি, কোন কাফিরকে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর কণ্ঠস্বরে কেউ উঁচু করিও না। তার মানে তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে সম্বোধন করে কথা বলো ওইভাবে তোমরা কথা বলো না। নবীর ক্ষেত্রে কথা বলতে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সম্মান দিয়ে কথা বলতে হবে, কারণ নবীকে ভালোবাসা, নবীর পরিবারকে ভালোবাসা, নবীকে মর্যাদা দেওয়া, ইজ্জত দেওয়া আমরা ঈমানদার হিসাবে আমাদের জন্য ফরজ। কথা বুঝেন নাই? এখন তো নবী তো থাক দূরের কথা, নবীর আহলে বাইত কে মানতে চায় না? আছে না নাই? আরো জোরে বলেন। ঈমানের জায়গাটা একটু ক্লিয়ার করবে। এখন ম্যাক্সিমাম মানুষ শুধু ঈমান হারা হচ্ছে, নামাজ রোজায় সব দিকে ঠিক আছে কিন্তু তার ঈমানের জায়গায় ঠিক নাই। তারা জানেই না মনের অজান্তে কিভাবে তাদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। এখন আমাদের দেশে অনেক মৌলবীরা বলে নবী নাকি আমাদের মতো। আপনারা কি বিশ্বাস করেন এটা? আমার নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। ঠিক কথা বলেন না কেন?
আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। যদি আপনারা কেউ বলেন যে নবী আমাদের মতো, তাহলে আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেব, এগুলো ইমানকে মজবুত করার জায়গা, টেকসই করার জায়গা। আপনারা জানেন মেরাজের রজনীতে নবীজির ওপেন হার্ট সার্জারি হয়েছিল। কি হয়েছিল? মানে সিনা মোবারক সাক করা হয়েছিল। এটাকে স্মার্ট ভাষায় বর্তমানে যুবকরা বোঝার জন্য বলতেছে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। আপনাকে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ইনজেকশন পুশ করা হয়, বডি লেস করা হয়, ঠিক কিনা বলেন? তারপরে প্রেসারটা ঠিক আছে কিনা দেখা হয়, হয় কি হয় না? তারপরে যোগ্য হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে অপারেশন করা হয়। অপারেশন করার পরে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস বেড রেস্টে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? রে নবীর উম্মত, নবীর প্রেমিকের দল, ইমানের জায়গাটা বোঝানোর জন্য বলছি রে। কারো মন জয় করার জন্য নয়, আবার কারো কলিজায় ব্যথা দেওয়ার জন্য নয়, আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য। বন্ধু, নবীজির বডি মোবারক ইনজেকশন দিয়েছে এমন কোন দলিল কেউ দিতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার নবীজির সিনা মোবারক সাফ করা হলো, সুন্দর করে দ্রুত করা হলো, সুগন্ধি যুক্ত করে আবার বন্ধু সেটিং করে দেওয়া হলো। আল্লাহর কুদরতে সেটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমাদের মতো নয়, এটা বোঝানোর জন্য বলছি রে। ও বন্ধু, শুধু এখানেই তো ক্ষান্ত নয়, তৎক্ষণাৎ আমার নবী বোরাকে সাওয়ার হলো। বোরাকে সাওয়ার হয়ে এক আসমান পাড়ি দিয়ে আরেক আসমান চলে গেল। একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব বন্ধু 500 বছরের রাস্তা। কত বছর? আমার নবী ঈশান নামাজ পড়ে উম্মে হানির ঘরে অবস্থান করতেছেন। ফেরেশতা আসলো, ডেকে ডেকে নবীকে উঠালেন। মনে রাখবেন, সময়টা বোঝানোর জন্য বলছি, নবী যে আমাদের মতো নয়, এটা ইমানদার, যোগ্য এবং দক্ষ টেকসই ইমানদারদের সিনা এটা ঠিক মতো সেটিং হবে। যাদের মধ্যে গলদ আছে আমি ফলো আপ করে বলতে পারবো সেটিং হবে না। বন্ধু, তখন কি করলেন? সপ্তম আসমান ফাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহায় গেলেন, কথোপকথন হলো, বোরাককে আউট করে দিলেন, রফরাফের সাহায্যে রওনা দিলেন, নূরের জগৎ ফাড়ি দিলেন। এখন আপনারা বলেন, মাটি কার সাথে মিশে? মাটির সাথে। কার সাথে? মানুষ কার সাথে? হাঁস কার সাথে? মুরগি কার সাথে? মোরগের সাথে, ঠিক কিনা বলেন? এই খাল বিল উঁচু নিচের পানিগুলো নালা দিয়ে ভেজে নদীর পানির সাথে, ঠিক কিনা বলেন? বন্ধু, মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাং তারানি, ঠিক কিনা বলেন? মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ নিষেধ করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। মূসা কি ছোট নবী ছিল? আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন নবী হলেন মূসা কালিমুল্লাহ। মূসা স্পোক টু আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। মূসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথা বলেছেন, এই জন্য লাকাব লাগিয়ে দিয়েছেন। বন্ধু, মূসা দেখতে চায়, আল্লাহ দেখে, দেখা দেয় না। ও বন্ধু, আল্লাহ সর্বশেষে মূসাকে বললেন, মূসা তোর পাহাড়ের দিকে নজর দাও, পাহাড়ের অস্তিত্ব পাইলে আমাকে দেখবা। মূসা পলকে নজর দিয়ে দেখে তোর পাহাড় পড়ে ছাই। জোরে জোরে আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মূসা দেখতে চায়, দেখা দিলেন না। আর আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে দাওয়াত দিয়েছে। বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? করেন? কোরআন শরীফে থাকলে খুললা দেখাইতাম, মুখস্থ করলে বিশ্বাস করবেন? কোরআন শরীফের 15 পারা, সূরা বনি ইসরাইল, প্রথম নাম্বার আয়াত আছে না নাই? সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে। আপনারা বসেন, আমি আলোচনা করব না। আপনারা না শুনতে চাইলে আমি চলে যাব, কিন্তু আমি সমাধান করে যাব এই জায়গা থেকে। বসো। এই যে ভাই, তোমরা বসো। এই যে ওরে রাখো, ওরে রাখো, ওরে আমার কাছে আসতে বলো। এই যে ওরে আসতে বলো আমার কাছে। তুমি আসো, এখানে আসো। তোমরা যে রাগ করছো, তোমরা যে রাগ, আমি কথা বললো না ভাই, তোমরা যে তোমাদের মতো আমার অসংখ্য স্টুডেন্ট আছে। তোমরা আমাকে কি মনে করবে আমি জানি না। তোমাদের যে প্রতিক্রিয়াটা, তোমাদের এবং আপনারা যারা মুরব্বীরা, আপনাদের যে প্রতিক্রিয়া আমি দেখি আসলে অত্যন্ত মুগ্ধ হয়েছি। যেটা তোমাদের জন্য আজকে না,
আমার জীবনে আমি চিরকাল তোমাদেরকে মনে রাখবো। আমি প্র্যাকটিক্যালি আলেমদের প্রতি সম্মান, মর্যাদা, ভালোবাসা আমার জীবনে আমি প্র্যাকটিক্যালি এরকম দেখি নাই। তোমরা বসো, কোনো কথা বলো না, বসো। অনুষ্ঠান কিন্তু হেরাই দিছে, হেরা আব্বাই দিছে, হেরা আব্বাই সবকিছু করে, তাহলে হেরা কেলা জানালা করবে? আচ্ছা ভাই বসো, আমি তোমাদের মনের ব্যথা বুঝতে পারছি, বসো। হ্যাঁ বসো বসো। আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আলোচনার এক লম্বা সময় হয়েছে, আমি মুনাজাত করে দিব। তবে এই সমস্যার সমাধানটা দিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করে আপনারা আসেন। দয়া করে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা অত্যন্ত মাধুর্যপূর্ণভাবে আমার কথাগুলো শুনেছেন। শেষ ভালো ঝাড় সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। আপনারা বসেন, আমি খুশি হব। আপনারা সবাই আসলে আমি খুশি হব। বসেন, আসেন সবাই আসেন। আমি কিছুক্ষণের মধ্যেই মুনাজাত দিয়ে আমি চলে যাব। তাবারুকের ব্যবস্থা আছে, আপনারা তাবারুক নিয়ে যাবেন। আসেন সবাই, আসেন, এদিকে আসেন, আসেন সবাই আসেন, বসেন। হ্যাঁ বসেন, না বসেন, আপনারা বসেন, বসেন। ওই এই ভাইটা কই? হাসান ভাই কই? আনতে পারেছে। আর এনে যে বইছে ওই ছেলেটা কোথায়? ওনার নামই হাসান। হাসান ভাই কই? আর আমরা হুজুর কই? আহসান ভাই, আহসান কবির ভাই, আপনি যেখানে থাকেন আপনাকে আমি এখানে আসতে বলছি, আপনি আমার কাছে আসেন। আর আমি বিশেষ করে আহসান কবির ভাইকে বলবো আপনি আমার কাছে আসেন, ক্লোজ করে ফেলো। আমি বলবো আপনারা দয়া করে একটু বসেন। আসলে আমি মানসিকভাবে অনেক কষ্ট পাইছি, সত্যি কথা যেটা। আপনারা কি পাইছেন না পাইছেন আমি জানি না, কিন্তু আমি অনেক দূর। আর আমার দূরটা যতটুকুই হোক না কেন, কিন্তু আমার মানে প্রত্যেকটা আলোচনার কেন্দ্র, প্রত্যেকটা মাঠই আমার জন্য চ্যালেঞ্জিং। বলে কিভাবে? এখনকার মানুষ কিন্তু পথ হারিয়ে ফেলেছে, এখনকার মানুষ কিন্তু সঠিক রাস্তায় নাই। আমি কখনোই, আপনারা অনলাইনে দেখবেন, আমি কখনোই যখন আমার শ্রোতার আলোচনা শোনার জন্য আগ্রহ পোষণ করে আমি কখনোই ঘড়ির দিকে তাকাই না। আমার জীবনে এমন রেকর্ডও আছে, আমি এক ওয়াজে 9 ঘন্টা আলোচনা করছি, আপনাদের বিশ্বাস নাও হতে পারে। সেই মাহফিলটা ছিল 64তম মাহফিলে, আমি ছিলাম প্রধান বক্তা। 9 ঘন্টা আমি আলোচনা করেছি। উপস্থিতি, এমন উপস্থিতি একত্রিত হয়েছে, ওরা বলছে হুজুর এই বছরের মতো এত উপস্থিতি আমাদের মাহফিলের ইতিহাসে হয় নাই। এটা আমি আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য, বোঝানোর জন্য আসছি। আমি আগেই বলেছি আমি বোঝাবো, যদি গ্রহণযোগ্য হয় গ্রহণ করবেন, অন্যথায় এটা আপনি ডিলিট করে দিবেন। কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমিই যাব। যার যার হিসাব কিন্তু সবাইকে আলাদাভাবে পার্ট বাই পার্ট কিন্তু সবাইকে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই ওই ওরে নিয়ে আসেন না। আলোচনা তো করতে চাইছিলাম, মোটটা তো নষ্ট হয়ে গেল, ঢুকতে লাগছিল। বসেন সবাই, যাই না, দোয়া একটু পরে আসবে। এই জায়গাটাকে ক্লিয়ার করি। আমি কি বলেছি? আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। তারা হলো হক্কানি আল্লাহর ওলি, হক্কানি আলেম। পৃথিবীর বুকে সব বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন, সর্বপ্রথম আল্লাহর ওলি কদম দিয়েছে, আল্লাহর ওলির হাত ধরে ধরে বন্ধু আজ পর্যন্ত প্রসারিত হয়ে আমাদের কাছে এসেছে। অস্বীকার করলে ঈমান চলে যাবে। এই জায়গাটার প্রতি 100% ঈমান আপনাকে রাখতে হবে। কারণ যেদিন পৃথিবী থেকে আলেম বিলীন হয়ে যাবে, আল্লাহর ওলি বিলীন হয়ে যাবে, সেদিনই পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন একবারে বলে দিয়েছেন বন্ধু। আল্লাহ বলেছেন, আপনারা সবাই জানেন, আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন, behold verily the friends of Allah have nothing to fear or to regret। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো দুঃখ নেই, জোরে জোরে কোনো or to regret। তারা পরকালেও চ্যাম্পিয়ন, আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আপনি আল্লাহর ওলিদেরকে অস্বীকার করবেন কেমনে? আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইন দ্য হিয়ার আফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার।
অস্বীকার করতে পারবেন না। আল্লাহর ওলিদের অবদান কি অস্বীকার করলে আপনি ঈমান থাকবে আপনার? না। আপনি যার উসিলায়, আমি যদি আপনাদেরকে এই জায়গাটা হয়তো অনেকেই বুঝতেছেন না, সম্মানিত উপস্থিতি, আপনার আমার বন্ধু হলো দুনিয়ার কোটিপতি, টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনী মানুষ, আর ঈমানদারদের বন্ধু হলো স্বয়ং আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। ঈমানদারদের বন্ধু স্বয়ং কে? আল্লাহ। আরে আরো জোরে বলে না কেন, কে? তাহলে আপনি আমি আল্লাহর ওলিদের বিরোধিতা করে কি লাভ হবে? কোনো সুযোগ আছে? নাই। কোনো কিছু করতে পারবো? কারণ অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল মাকিরিন। শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কে? আল্লাহ। কৌশলের মালিক কে? আল্লাহ। তো আল্লাহ যদি আপনাকে আমাকে মর্যাদা দেয়, আরেকজন কি হিংসা করে কিছু করতে পারবে? হিংসা করা মানেই হলো অহংকার। কি? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ অহংকারীকে কি করেন না? পছন্দ করেন না। পছন্দ করেন না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আপনি যদি বুজুর্গ ব্যক্তিদেরকে, সম্মানী ব্যক্তিদেরকে, অনারেবল পার্সনদেরকে যদি আপনি অনার করতে না পারেন, তাহলে নিশ্চয়ই কিন্তু আপনি অহংকারী। আপনি নিজেকে মনে করতেছেন আই এম এ হিরো, কিন্তু আমি বলবো ইউ আর জিরো। ঠিক কিনা বলেন? যে নিজেকে হিরো মনে করে, তার চেয়ে বড় নাখান্দা, তার চেয়ে বড় লয়েস্ট প্লেসের মানুষ আর কেউ হতে পারে না। আল্লাহর ওলিদের ওয়াজ, এটা কিন্তু হাদিস না, অস্বীকার করতে পারবেন না, করলে ঈমান চলে যাবে। এটি কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমাকে কি করো? ওসিলা। তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। কি করো? ওসিলা। আরো জোরে। ওসিলা। উসিলা। উসিলা মানে কি? মাধ্যম, মিডিয়া। কি? মিডিয়া। আমার কথা কি বুঝতেছেন আপনারা? যেমন আমি গাজী সুলাইমানকে দাওয়াত দিয়েছেন কে কে? এই যে পাগলা ঘোড়া। আরে বাপ রে বাপ, কঠিন প্রেমিক, কুমিল্লা চলে গেছে দাওয়াত দেওয়ার জন্য। ঠিক। নাম, অনেক কথা। তো আমারে পাইছে না কোনো না কোনো মাধ্যমে? এই যে মিডিয়া, এই জায়গাটাকে আল্লাহ রাসূল, আমি কিন্তু বাস্তবতা নিয়ে কথা বলবো না আজকে। যদি আমি বাস্তবতার উপরে আলোচনা করতাম, কি করতাম? তারপর আপনারা মনে রাখেন, যদি সময় হয় আমি আপনাদেরকে বাস্তবতাকে অস্বীকার করেননি আল্লাহর হাবিব, সেই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। আপনি বাস্তবকে বাস্তব জায়গায় রাখতে হবে, অতীতকে অতীত, বর্তমানকে বর্তমান, ভবিষ্যৎকে ভবিষ্যতের মতো করে ভাবতে হবে। তাহলেই আপনি হবেন যোগ্য এবং দক্ষ, সেন্স এবিলিটি সম্পন্ন পারসন। ঠিক কিনা বলেন? তিনি আমাকে পেয়েছেন এই মিডিয়ার মাধ্যমে, এটাকে অস্বীকার করতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? ওসিলা। উসিলা খোঁজো। আল্লাহ গো, উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক। শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাদিকিনের ব্যাখ্যা করেছেন অত্যন্ত চমৎকার ভাবে। একটা শব্দের প্রতিশব্দ কিন্তু অনেকগুলো থাকে। আপনারা যারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, অ্যারাবিক লাইনে পড়াশোনার মতো যথেষ্ট যোগ্য দক্ষ আমার চাইতে আরো বুজুর্গ লোক এখানে আছে, আমি বিশ্বাস করি। কিন্তু আমি নিজেকে কখনোই পণ্ডিত মনে করি না। আমি নিজেকে সবসময় নাখান্দা ছোট্ট একটা মানুষ মনে করি। তবে বড় হওয়ার স্বপ্ন দেখি কন্টিনিউ, তবে পৃথিবীর কাছে নয়। আল্লাহ। কারণ হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসাও আল্লাহর জন্য, আবার কোন জায়গা, কোন ব্যক্তি, কোন পার্সন, কোন টাইমকে ইগনোর করা, এটাও কিন্তু আল্লাহর জন্য। ঠিক। আপনারা যে আজকে মাহফিলে এসেছেন আল্লাহকে পাওয়ার জন্য নয়। আবার যখন কখনো কোথাও মদের আসর হবে, নোংরা কাজ হবে, ইসলাম বিরোধী কাজ হবে, তখন ওই জায়গাটাকে আপনারা অ্যাভয়েড করে আপনি এটা থেকে আউটসাইডে চলে আসবেন, এটাও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ বলেছেন কি করো? তোমরা আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সরাসরি কি নবীকে পাবেন? না। কথা বলেন, নবীকে পাবো আমরা? রাসূলকে পাবো? পাইতে হলে রাসূলের ওয়ারিসের কাছে যেতে হবে। কার কাছে? আরে জোরে। আমরা, আপনারা যারা আছেন এই সমাজের মধ্যে, এক্সাম্পল স্বরূপ যদি বলি সাধারণ মানুষ, কারণ এডুকেটেড পারসন এবং তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ, এটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে, আছে না? আপনারা যখন কোনো বিচারের জন্য যান, কার কাছে যান? সর্দার সাহেবের কাছে। সর্দার সাহেবের রেফারেন্সে যান মেম্বার সাহেবের কাছে। মেম্বার সাহেবের রেফারেন্সে চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান সাহেব অথবা ঊর্ধ্বতন কর্মকর্তার মাধ্যমে আপনি যান এমপি সাহেবের কাছে। এমপি সাহেব আপনাকে নিয়ে যাবে সরাসরি আমাদের জাতীয় পার্লামেন্টে। ঠিক কিনা বলেন? স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা কি করতে হবে? একটা ধাপকে অতিক্রম করতে হবে। তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য আপনাকে প্রথমেই ভালোবাসতে হবে নবীকে। আমি ইমানের জায়গায় এখনো রয়েছি, আমলের জায়গায় আমি পড়ে যাব, কারণ ইমান হলো মূল। ঠিক কিনা বলেন? ইমান হলো কি? মূল। আমল হলো তার গাছ।
ডালা, শাখা প্রশাখা। আমার কথা বুঝতে পারছেন? আপনার গাছ যদি না ওঠে তাহলে কি ডালপালা আসবে? আর ডালপালা যদি না আসে মুকুল আসবে? মুকুল যদি না আসে ফল আসবে? আসবে না। সম্মানিত উপস্থিতি, আমি একটু জায়গা ক্লিয়ার করি আপনাদেরকে, কারণ আমাদের বর্তমানে পৃথিবীতে তথা বাংলাদেশে অনেক মানুষ আল্লাহর ওলিদেরকে বিদ্বেষ করে, আল্লাহর ওলিদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করে, তাদের ইমানের জায়গাটা কি হয়ে গেল? খালি হয়ে গেল। 100% ইমানদার না হতে পারলে আপনি কখনোই জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবেন না। আমার দিকে তাকান, শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসিরে রুহুল বায়ানের মধ্যে তিনি তুলে ধরেছেন আল্লাহর ওলিদের কথা। তাফসিরে মাজহারির মধ্যে তিনি উল্লেখ করেছেন সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহর ওলিদের কথা। কিন্তু তিনি তাফসিরে কদরির মধ্যে এসে ভিন্ন আরেকটা জিনিস যুক্ত করে দিলেন, সেটা হলো হক্কানি আলেমরা। কেন তিনি হক্কানি আলেমদেরকে যুক্ত করেছেন, এই যুক্ত করার ব্যাখ্যাটাও তিনি চমৎকারভাবে, তিনি অত্যন্ত চমৎকারভাবে, যেটাকে বলে একদম মনোমুগ্ধকরভাবে তিনি এটাকে এক্সপ্লেইন করেছেন। সেই জায়গাটা হলো তিনি বলেছেন যে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে মাজহারির মধ্যে তিনি আল্লাহর ওলিদের কথা বলেছেন, কিন্তু তাফসিরে কদরির মধ্যে তিনি আলেমদেরকে কেন যুক্ত করলেন? তিনি বলেছেন আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। আওয়াজ তোলে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে। সম্মানিত উপস্থিতি, এক্সাম্পল যদি দেই, আপনি চাল কিনতে হলে চালের আড়তে চলে যান, মন খুলে নিতে পারবেন। বাজার করতে হলে সাপ্তাহিক হোক অথবা এভরিডে হোক, আপনি কিন্তু যেখানে যান সেখান থেকে বাজার তুলে আনতে পারবেন, ঠিক কিনা বলেন? যেমন আজকে আসার সময় কিন্তু আমি গ্যাস খুঁজতেছি, গ্যাস কোথায় পাবো? যেতে হবে আমাকে গ্যাস পাম্পে, সেখান থেকে আমি গ্যাসটা লোড করেছি। তাহলে ঠিক তেমনি ভাবে পৃথিবীর চাহিদা মেটানোর জন্য আপনাকে বিভিন্ন প্লেসকে পরিদর্শন করতে হয়, বিভিন্ন জায়গাকে আপনাকে আপন করে নিতে হয়। ঠিক তেমনি ভাবে, কারণ আল্লাহর ওলি হতে হলে আগে আপনাকে কি করতে হবে? আগে রাস্তাগুলো আপনাকে চিনতে হবে, বুঝতে হবে। কারণ রাস্তা হলো কি, মানে হলো আলেমরা আগে এলেম অর্জন করে, কি করে? এলেম অর্জন করে। এলেম অর্জন করার পরে সে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে একটা করে সে আমল করতে থাকে। যেমন প্রথমত যদি বলি, আপনি ফরজ আমল দিয়ে, ফরজ ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যেতে পারবেন, আর নফল ইবাদত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হতে পারবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বোঝেন নাই? মানে আপনি একটা কোম্পানিতে চাকরি করছেন, একটা জব সেকশনে আপনি কি করতেছেন? কন্টিনিউয়াসলি আপনি জব করতেছেন। আপনার রোলস হলো সকাল 8টা থেকে আপনার রাত্র 8টা পর্যন্ত। আমি এক্সাম্পল দিচ্ছি, ব্যতিক্রম তো হতেই পারে। আপনি যাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে উনি দেখতেছেন সবাই চলে গেল, কিন্তু একটা ব্যক্তি কিন্তু আরো 1 ঘন্টা কিন্তু টুকি সবগুলো কাজ করেছেন। তখন কিন্তু আপনার ক্যারিয়ারটা কি উপরের দিকে যাবে না নিচের দিকে? সম্মানিত উপস্থিতি, আজকে আমি যদি আপনাদেরকে বলি আমাদের ইমানের এতটাই ত্রুটি, কিছু কথিত মৌলবী বের হয়ে এত বেশি মুসলমানকে বেদাত শব্দটা ইউজ করতে করতে এত বেশি আমল থেকে দূরে নিয়ে গেছে, এখন মানুষ কমন আমলটা করতে পর্যন্ত ভয় পায়। আসলে কি জানেন, বেদাত মানে নতুন কিছু আমলের মধ্যে হোক। যেমন ধরেন এই যে মাইকটা আমি ইউজ করতেছি, আমি যে ওয়াজ করতেছি কোরআন হাদিসের, এটা কিন্তু ইবাদত। কি এটা? কি এখন ইবাদতের সাথে নতুন যন্ত্র যুক্ত হয়ে কিন্তু এটা ইবাদতের ভিতরেই ঢুকে গেছে। গেছে কি গেছে না? আরো জোরে বলেন। যেমন এক্সাম্পল যদি দেই, এখন যদি আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করতে যায়, তখন অনেকেই বলে সে বেদাতি, অথবা বলে মাজার পূজারি। আচ্ছা, পূজা কি কখনো কোনো ইমানদারের কাজ শব্দ হতে পারে? আল্লাহর হাবিব কি মধ্য রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় খুঁজতেছে, নবীকে পান না। তিনি টেনশন করতেছেন হাদিস শরীফের মূল ভাষাটা, কারণ আপনারা বাংলা ভাষাভাষী সাধারণ মানুষ বোঝানোর জন্য বলছি। তিনি মনে মনে ভাবতেছেন নবী কি অন্য কোনো বিবির ঘরে চলে গেল? তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে আমার নবীকে গিয়ে দেখলেন জান্নাতুল বাকিতে জিয়ারতরত অবস্থায় গভীর রজনীতে। আপনি যখন জিয়ারাতে যাবেন, আপনি যে এই জায়গায় যাবেন, মাটির ঘরে যাবেন, সেটা অটো আপনার মনে হবে। আপনি যখন জিয়ারাত মানে কি জানেননি? মাজার মানে হলো জিয়ারাতের স্থান। কিসের স্থান? জিয়ারাতের স্থান। আপনি দাদার কবরের পার যান না? এটাও তো মাজার। হয়তো ওইটাতে কম যান, আরেকটাতে মানুষ বেশি বেশি যায়। মনে রাখবেন, যখন দেখবেন হক্কানি কোনো আলেম যোগ্য, আপনার দেখা মতো একজন যোগ্য, ইমান, আকীদা, আমল, আখলাক সব দিকে 100%, ওই ব্যক্তিটা, ওই আলেমটা যখন দেখবেন কোন আল্লাহর ওলির দরবারে যায়, তখন আপনি সাধারণ মানুষ কিছু বোঝার দরকার নেই, আপনি ওনার পিছনে পিছনে চলে যাবেন। 1 কোটি সাধারণ মানুষ যদি কোনো পীরের দরবারে যায়, কিন্তু ওখানে কোনো আলেম খুঁজে পান না, আপনি সেই দরবারের দিকে ফিরেও তাকাবেন না।
কি কথা বুঝেন না? আমার কথা কি আপনারা বুঝেন? আমার কথা বুঝতেছেন? তাহলে আল্লাহর ওলিদের বয়ান কে করেছেন? আল্লাহ। কারণ আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধিবিধানের খুনি। আগে তারা এলেম অর্জন করে, এলেম অর্জন করতে 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 তারা আমল করে করতে করতে তারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। আর যারা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারে তারাই হলো আল্লাহর ওলি। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খোলে সবাই শোনো। আল্লাহ। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মাগরিবের নামাজের পরে একটা নামাজ আছে, জানেননি? আমিন। আর জোরে, আমিন। কোন নামাজ? আমিন। আপনারা কিন্তু কেউ বলবেন না, স্টেজে আলেম আছেন আমি জানি, আপনারা কেউ বলবেন না, বলবে আমার দর্শকরা। কি নামাজ? সালাতুল আওয়াবিন নামাজ আছে না নাই? কয় রাকাত? আরো জোরে বলেন। এই জায়গার নাম পলখান, ঠিক কিনা বলেন? গাজীপুর এরিয়া না, নারায়ণগঞ্জ। বন্ধুরে আমার, এই নারায়ণগঞ্জ পলখানের আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো। আল্লাহর ওলি হওয়ার জন্য কি করতে হবে শুধু একটুখানি মেসেজ দেব বন্ধু আমার।